হ্যাঁ জানি তো, তোমাদের মনে এখন একটাই প্রশ্ন, এই যে ক্রিমিনাল বান্ডিল এটা তো মেলা দিন আগে এসেছে, তাহলে আজকে কেন আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি। আসলে দুঃখের কথা কারে বলবো, এই যে ক্রিমিনাল বান্ডিল গুলোর নামে জরিনা যে আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম করে ফেলেছে, এই দুঃখ এবং ক্ষোভ থেকে আমি এই ক্রিমিনাল বান্ডিল নিয়ে কোনো ভিডিও বানাতে চাইনি এবং আমি নিজেও নিতে চাইনি। তারপরে আমি একটা জিনিস চিন্তা করলাম, জরিনা যে ঠান্ডা মাথায় আমাদেরকে ধোকা দিচ্ছে, এটা আমি না হয় ধরতে পারিছি, কিন্তু আমার অডিয়েন্স গুলো তো ঠিক মতো ধরতে নাও পারে, তারা তো ঠিকই ঠকে যেতেই পারে। ঠিক এই জন্য ক্রিমিনাল বান্ডিল আসার এতদিন পরেও আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরাও জানতে পারো জরিনার আসল রহস্যটা কি। আর এরই সাথে জানতে পারবো ফ্রি ফায়ারের মধ্যে যে এতগুলো ক্রিমিনাল বান্ডিল রয়েছে, এইগুলোর প্রত্যেকটার ইতিহাস সম্পর্কে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে অনেক পর্দায় ফাঁস হবে, সাথে লুঙ্গি ধরে কিছু টানাটানি হবে। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভাই ঠান্ডা মাথায় জরিনা আমাদের সাথে কতগুলো স্ক্যাম করেছে একটা ইভেন্টের মধ্যে, আমি আজকে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দেবো। তার আগে দেখো আমার কাছে কিন্তু 9,500 ডায়মন্ড রয়েছে, ঠিক আছে। তো আমি সরাসরি চলে যাবো ক্যারেক্টার স্কিলের মধ্যে, আর এইখান থেকে আমি আজকে কোন ও বাবা, আচ্ছা তাহলে আমি সবচেয়ে গালিখোর ক্যারেক্টারটাই নিয়ে নিই। যেহেতু প্রথম স্পিন করবো, সেহেতু একটা তত্তাজা শক্তিশালী মহিলার খুবই দরকার। আর আমার কাছে মনে হচ্ছে গালি খাতে খাতে এই সোনিয়া মেয়ে ক্যারেক্টারটা সব থেকে শক্তিশালী হয়ে গেছে, যার কারণে এর ফেট আগলা মুখী ঘোমটা, ঠিক আছে, হালকা একটু শরমের মেয়েও আছে। যাকে সেটা বড় কথা নয়, বড় কথা সোনিয়া ক্যারেক্টারটা আমি এখান থেকে ইকুইপ করে নিয়েছি। আর এইবার চলে যাব সরাসরি ইভেন্টের ভিতরে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আগে থেকে আমার কাছে সবগুলো ক্রিমিনালি আছে ভাই, তাহলে আমি নেব কোনটা? আমার তো এক কালা ছাড়া নিয়ে আর কোনো অপশন নেই। আর এখানেই জরিনা আমাদের সাথে ঠান্ডা মাথায় একটা স্ক্যাম করে দিয়েছে। তার আগে প্রথমে স্পিন 20 ডায়মন্ডে করে দিয়েছে, আর আমার মন প্রাণ টেনে বলেছে যে আমাকে একটা দেবে, গু দেবে, ব্যাস। এবার একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করো, আমার কাছে যে ক্রিমিনাল গুলো আছে সেগুলো অনলি টোকেন এক্সচেঞ্জ করে নেওয়া যাবে, কিন্তু নতুন যে ক্রিমিনালটা সেটা টোকেন এক্সচেঞ্জ করে নেওয়া যাবে না ভাই। এটা কি ধরনের স্ক্যাম রে বাবা, আমি তো কিছুই বুঝলাম না। এই যে এখন যে আমি 200 ডায়মন্ডের স্পিনটা করব, আমার টোকেন ছাড়া তো আর কিছু দেবে বলে আমার মনে হচ্ছে না। তাহলে আমি সেই টোকেন গুলো দিয়ে কি বালটা নেব? আমি কি জরিনার বাল নেব? আমার একটু বোঝাও দিন বাল। এই কি ধরনের স্ক্যাম ভাই, এ তো সবে শুরু, আরো কতগুলো স্ক্যামের মধ্যে করে রেখেছে, খালি দেখতে থাকো। এই যেমন হ্যাঁ ভর্তি করে দিয়েছে আমার গুলোয়াল না, সরি আবেগে ভুলভাল বলে ফেলাচ্ছি, মানে টোকেন। আবারও টোকেন দেবে, দেখো আবারও 200 ডায়মন্ড স্পিন করেছি। জরিনার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না ভাই। ভাই এইগুলোর এখন আর ক্রিমিনাল বান্ডিল বলা যাবে না, এইগুলো বলতে হবে কিরমি বান্ডিল। ওই যে কুচো কিরমি আছে না, পাশা গুড়ায় যে কুটকুট করে কামড়ায় আর চুলকোয়, এই সেই কিরমি বান্ডিল নিতে যে আমার আজকে কয় হাজার ডায়মন্ড চলে যায়, খালি দেখতে থাকো। আর এ তো সবে শুরু, এরপরে যদি এই ক্রিমিনাল বান্ডিল হিস্টোরি তোমরা জানো, তাহলে বুঝতে পারবা যে এত জীবনকাল ধরে এই কিরমি বান্ডিল নিয়ে আমাদের সাথে কত স্ক্যাম করেছে ভাই। কি বলবো, দুঃখের কথা ভাই, ফেভারিট একটা বান্ডিল ছিল, আবারও স্পিন করে দিয়েছি, আবারও আমাকে গুদিয়ে দিয়েছি। এসতে মারাই এই কুত্তা খাবার দিলি ভাল লাগতো, একটু বন ফায়ার দিত, শীতকালে পাশার গুড়ায় জ্বালায় বসে থাকতাম, কি একটা ওয়ান জ্বালার মধ্যে পড়ে গেলাম। যাকে সেটা বড় কথা নয়, আবারও কিন্তু 200 ডায়মন্ড স্পিন করে দিয়েছি, তোমরা সবাই দেখতেই পেয়েছো। আর এবারও কিন্তু ভাগ্যের চাকা ঘুরেই চলেছে, তাই ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে বালছালের উপরেই কিন্তু যায়। এটা তোমাদের মানতে হবে, তাড়াতাড়ি ক্যারেক্টার চেঞ্জ করতে হবে, নাহলে আমাদের বিপদ খুব সন্নিকটেই। তো এবার আমি কোন ওরে বাবা, এটা কিন্তু তোমরা কেউ দেখেছো? আরে বাবা, আরে গেটআপ রে, আমি যতবারই জনি সিং মানে জনি দাদারে দেখি, ততবারই আমি জনি দাদার উপরে ক্রাশ খাই। মানে এটা জনি দাদার মধ্যে একটা ভাইব আছে, এটা মানতে হবে, ঠিক আছে। তো আমি আবারও চলে আসলাম জনি দাদা ক্যারেক্টার নিয়ে আমাদের ইভেন্টের মধ্যে। আর 200 ডায়মন্ড স্পিন করার সাথে সাথেই কিন্তু আমাদের ভাগ্যের চাকা আবারও ঘুরতেছে। আর এই ঘুরতে থামে না কেন রে? থাম হয়েছে। টোকেন ছাড়া যে কিছু দিবা না, এটা তো আমিও জানি, জরিনা তুমিও জানো। তাহলে একটু তাড়াতাড়ি ঘুরো, এই যে পরতে ঘুরতেছো, আমার তো ভয় লাগতেছে। আগে থেকে আমার সবই কিরমি বান্ডিল রয়েছে, তাহলে এই যে ভাই অলরেডি 95টা টোকেন হয়ে গিয়েছে, আবারও মনে হচ্ছে টোকেন দেবে। কংগ্রেচুলেশন লিখার কোনো বালাই চালাই আমি কিছু দেখতে পাচ্ছি না, যেটাই বলিলাম, কংগ্রেচুলেশন লিখা উঠবে না। আমাকে অলরেডি 115টা টোকেন হান্দাই দিয়েছে, আর ডায়মন্ডও প্রায় 1,500 শেষ হয়ে গিয়েছে ভাই। এই যে লাল ক্রিমিনাল বাঁধবে, সবুজ বাঁধবে, আবার একটা লাল ওইটা বাঁধবে, কিন্তু এই কালো কালারের ক্রিমিনাল বাঁধবে না ভাই, আমি নিশ্চিত। আমি লিখে থুতে পারি যে এ বাঁধার কোনো সম্ভাবনাই নেই। বাহ কি সুন্দর জিনিস, আহা
ওরে টোকেন রে, আমি করে রাখবো এত টোকেন ভাই। আর যেই কারণে বললাম এটা বাঁধার কোনো সম্ভাবনা নেই, সেটা হচ্ছে ভাই আগে বাঁধবে সবুজটা, তারপরে বাঁধবে লালটা, তারপরে বাঁধবে নিয়নটা, তারপরে বাঁধবে এই কালোটা ভাই। ওরে বাবা, টোকেন 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 হয়ে গেছে 157টা। এই 157টা টোকেন আমি কি দেবো, কনে দেবো ভাই? আমার বাসায় দেবো না জরিনার বাসায় দেবো? আমার কুত্তার খাবার দিত, আমার কুত্তার খাবার কেন দিল না? এইটাই সবচেয়ে কষ্ট লাগলো। যাক, সেটা বড় কথা নয়, বড় কথা এবারও দেবে না, এবারও দেবে না। যাক, আমি হার মানবো না ভাই, আমি হার মানতে শিখিনি। ডায়মন্ড আমি জরিনার পিছনে গুজতেই থাকবো না, মানে আমি হার মানতে তো শিখিনি ভাই। ডায়মন্ড শেষ হয়ে যাবে, এরপরে কিডনি বিক্রি করে দিয়ে ডায়মন্ড টপ আপ করে তাও আমি এটা নেবো। তাতেও যদি না হয় দরকার হয় বিয়ে শাদী করবো না, একটা বিসি বিক্রি করে দেবো, তাও আমি আজকের এই কালা ক্রিমিনাল আমি আজকে নিয়েই ছাড়বো। কারণ তোমাদের জানার দরকার যে জরিনা আমাদের সাথে কিভাবে শয়তানি করতেছে দিনের পর দিন। এরা মেনে নিয়ে যাচ্ছে না, কি একটা অবস্থা দেখতে পাচ্ছি। একের পর এক স্পিন করছি, আবারও স্পিন করেছি ভাই, আবারও স্পিন করেছি। আর এবার দেখো, আমার মনে হচ্ছে ভালো কিছু একটা দিতে পারে না, গেরিনা পারে না। এটা কেন তোমরা বোঝো না? তো ভাই আমাদের কুসকিমি বান্ডেলের কালার যেহেতু কালো, সেহেতু আমি আজকে নিতে চলেছি কালাসান ক্যারেক্টার। ওরে বাবারে, কি সুন্দর ড্রেস আপ, কি ড্রেস আপটা মাইরি ভাই, দেখলেই তো কিরাস খেয়ে যাচ্ছি। এবার দেখি কালাসান দিয়ে কালো কুসকির্মির পিছনে আমি মারতে পারি কিনা। তো এবার আমি আবারও 20 ডায়মন্ডের স্পিন করবো। যেহেতু কালাসান একটু গরিবানা ভাব দেখাতে হবে, একের পর এক 20 ডায়মন্ডের স্পিন করে চলেছি ভাই, করে ওরে গু একের পর এক গু দিতেই আছে। এবার দেখা যাক, আবারও আমি দিয়েছি, আবারও আমাকে গু দিয়েছে, আবারও আমি 200 ডায়মন্ডের স্পিন করে দিয়েছি। আর এবার কেন জানি না আমার মনে হচ্ছে যে আমার অনেক ভালো ভালো কিছু জিনিস দিতে পারে। আর এই যে জিনিসটা আমি মানে বক্তৃতা দিচ্ছি কেন, বক্তৃতা তো দেওয়া যাবে না, আমি তার নির্বাচনে দাঁড়াইনি। যাক, আমি আবারও ফর্মে ফিরি। যেহেতু আমাকে অলরেডি 254টা টোকেন দিয়ে দিয়েছে, আর এই টোকেনগুলো দিয়ে আমি কি নেবো এটা আমি জরিনার কাছে প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন রেখে দিতে চাই যে জরিনা, আমার যে টোকেনগুলো দিয়েছো এগুলো দিয়ে কি আমি বান্টি নেবো, এগুলো দিয়ে কি আমি বালসাল নেবো? একটা 200 ডায়মন্ডের স্পিন করছি, এই স্পিনে কি কোনো মূল্য তোমার কাছে নেই? জয় কালাসানের জয়, আরে জয় কালাসানের জয়। মানে কি একটা অবস্থা, সোনিয়া হার মেনে গেল, জনি দাদা হার মেনে গেল, কালাসানে বাজিমাত করে দিল। মানে লালটা দিল না, হলুদটা দিল না, ডাইরেক্ট দিল তো দিল কালো দিল। আসলে কালোর সাথে কালো একটা মিল আছে ভাই, এটা মানতে হবে ভাই। আমি এখনো আমার চোখটারে বিশ্বাস করতে পারছি না, আদেও দিয়েছে তো, আমারে দিয়েছো তো জরিনা, এইটা আবার কোনো স্ক্যাম করে দিবা না তো? দেখো গেল ভোল্টের মধ্যে যে দেখলাম বড় কালো ক্রিমিনাল হয়ে গিয়েছে, গু কালারের হলুদ ক্রিমিনাল, এমনটা যেন না হয়। এবার আবার একটু বলো যে আমার কাছে 267টা টোকেন আছে, আমি এই টোকেন দিয়ে কি আগুন কিনে পাশার উপরে জ্বালায় বসে থাকবো? এই গরমে কি আমি পাশাটা শাকবো বসে বসে, নাকি কুচো কর্মীর হাত থেকে বাঁচার জন্য পিছনে আগুন ধরাই দিয়ে বসে থাকবো? কি করবো বলো, কোনটা নেবো? এটা আমার কাছে পার্মানেন্ট, ভেক্টর আমার কাছে পার্মানেন্ট, তাহলে এতগুলো ডায়মন্ড খরচ করে আমি টোকেনগুলো পালাম, এটা কি ধরনের স্ক্যাম ভাই? দেখেন তো কি আর করা যাবে, নাম চেঞ্জ কার্ডই নিয়ে নি। আর একটা মনে করো এই কাস্টম কার্ড 500টা পরে রয়েছে, আমার এখন কাস্টম কার্ড ডায়মন্ড দিয়ে কিনা লাগছে, কি যুগ পড়লো। আর এটা একেবারে ম্যাক্স করে খুলে দিই, যদি পার্মানেন্ট হয়ে যায় তো হয়ে গেল, আর না হলে মানে হয়নি। জরিনার কাছে ভালো কিছু আশা করা যায় না। এবার তোমাদের একটু হিস্টরি বলি, তাহলে বুঝতে পারবো আসলে আমাদের সাথে কিভাবে দুর্নীতিটা হচ্ছে। তো ঘটনা হচ্ছে, এই যে সবুজ ক্রিমিনালটা দেখছো, এই সবুজ ক্রিমিনালটা একটা সময় গেমের মধ্যে একেবারে ফ্রিতে আসে। অর্থাৎ এখনকার কিছু ইভেন্ট দেখা যায় না, যে গেমের ভিতর থেকে কিছু টোকেন কালেক্ট করে মনে করো ড্রেস বান্ডিল ঠান্ডিল নেওয়া যায়। এই যে সবুজ কালার কুচি পাতা কালারের যে ক্রিমিনালটা ছিল, এটাও এককালে এইভাবে টোকেন জমায় ফ্রিতে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটার ব্যাপারে আবার পরে আসছি। আর বাকি যে ক্রিমিনালগুলো, এই যে গু কালার, লাল কালার, ব্লু কালার, পার্পল কালার, এইগুলো এসেছিল সেই আমলের ইনকিউবেটারে। আর এই হলুদ কালারটা ছিল একেবারে লাস্ট ইনকিউবেটার, অর্থাৎ এটার মূল্য একটু কম ছিল। এটা মোটামুটি অনেকের কাছেই ছিল, মানে যদি 2000 পেলে তার মধ্যে 100 জনের কাছে ছিল। কিন্তু এই রেডটা আর এই পার্পলটা, এটা ছিল সব থেকে রেয়ার একটা ক্রিমিনাল ভাই। এই রেড ক্রিমিনাল তো বাংলাদেশ সার্ভারে হাতে গোনা 2-1 জনের কাছে ছিল। মানে এই ক্রিমিনালটা দেখলি ভাই, হিপ হপ সাকুরা পড়লেও অত ভয় লাগতো না। এই ক্রিমিনালটা দেখলি যে ভয় পাতাম, মনে হতো পাতার কাপড় মাথায় তুলে আগান বাগান দৌড় মারি। আর এই পার্পল ক্রিমিনাল তো ছিলই না কারোর কাছে, কি পরিমাণ রেয়ার ছিল। কিন্তু কি হলো ভাই, পরিশেষে কি হলো, এই যে সবুজ ক্রিমিনালরা আমাদেরকে ব্যাগ দিয়ে দিল। আর এটা থেকে জরিনা ভালো একটা বিজনেস কিন্তু সেই সময় করে নিয়েছিল, বুঝতে পারছো? ফ্রির মাল দিয়ে বিজনেস করে নিয়েছে ভাই। কি বিজনেস, এরাই বলে দিস ইজ বিজনেস।
আর এরই সাথে আমাদের সবুজ কৃমি বান্ডিলের পিছন কিন্তু জরিনা মেরে দিয়েছিল। এবার আসি এই যে বাকি যে সাইডটা, যখন জরিনা দেখলো সবুজটা দিয়ে ভালোই ব্যবসা হয়েছে, তখন কি করলো, এই যে ক্রিমিনাল গুলো আমাদের ব্যাগ দিয়ে দিল। আর এটার সাথে কি করলো, হালকা করে একটা নতুন ক্রিমিনাল অ্যাড করে দিল। তো ভাই আমি মনে আশা নিয়ে, যেহেতু আমি কৃমি বান্ডিলের ফ্যান, সেহেতু এই বান্ডিলগুলো নিয়েছিলাম। আর এই যে নিয়ন বান্ডিলটা লালের মধ্যে হালকা কিরম কালো কালো হচ্ছে, এটা একটু বেশি ডায়মন্ড দিয়ে খরচ করে হলেও আমি নিয়েছিলাম, কারণ আমি মনে করেছিলাম এটা হয়তো পরে রেয়ার হয়ে যেতেও পারে। কিন্তু ভাই মানে এখন একটা অ্যাডামের ড্রেস পরে গেলেও যে সম্মানটা দেয় মানুষ, তার থেকেও গাল দেয় এই নিয়ন ক্রিমিনাল পরে গেলে। তার মানে এটা সম্ভব না ভাই, নতুন করে আর কিছু রেয়ার হওয়া সম্ভব না। তাহলে এই বান্ডিলটাও যারা নিবা, তারা মনে করছে যে ভবিষ্যতে রেয়ার হবে, বাল হবে ভাই। এসতে মনে করে অ্যাডামের মূল্য মানুষ বেশি দেবে। ওই যে কথা আছে না ভাই, গুড় কালার হলুদ হোক, বা তুমি কচুর শাককে গুড় কালার কালো করো, আর লাল শাককে গুড় কালার লাল করো। ভাই গু তো গুই, ওর কাছে নাক দিলে গন্ধ বেরোবে। তো ক্রিমিনাল বান্ডিল হয়ে গেছে, তাই এই ক্রিমি বান্ডিলের মধ্যে লাল, হলুদ, সবুজ, বেগুনি যতই কালার ঢুকাও না কেন, এটা এখন গু হয়ে গিয়েছে। তো এই ছিল জরিনার হালকা পাতলা স্ক্যামের ইতিহাস। সেই ক্রিমি বান্ডিল নিয়ে কত ইতিহাস করেছে। তো আজকে ভিডিও এই বন্ধই ছিল, গেলাম চলে, টাটা বাই বাই, বুঝো এখন।